2018 সালে সেই ভাঙাচোরা আর্জেন্টিনার কথা মনে আছে? রাশিয়ার কালসান অ্যারেনায় এমবাপ্পের গতির কাছে অসহায় আত্মসমর্পণ আর ডাগআউটে হোর্হে সাম্পাওলির দিশেহারা পায়চারি। আর্জেন্টাইন ফুটবল তখন আইসিইউতে। ঠিক সেই মুহূর্তে এক অখ্যাত সহকারী কোচকে যখন হট সিটে বসানো হলো, ফুটবল পণ্ডিতরা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন অনভিজ্ঞের হাতে তড়ি ডুববে। ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে বাঘা বাঘা ফুটবল পণ্ডিতরা সেদিন হেসেই কুল পাচ্ছিলেন না। আর আজ সেই অনভিজ্ঞ লিওনেল স্কালোনি বিশ্ব ফুটবলের দণ্ডমুণ্ডের কর্তা। 90টি যুদ্ধ শেষে তার পরিসংখ্যান একটা রাজকীয় হুঙ্কার। আজকের প্রতিবেদনে আমরা চলুন দ্য মাস্টারমাইন্ড স্কালোনির গ্রেটনেস নিয়ে একটু জানি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে দীর্ঘ 28 বছরের যে অভিশপ্ত খরা ছিল, স্কালোনি সেটাকে উপড়ে ফেলেছেন হিরোশিমা নাগাসাকির মতো বিধ্বংসী ফুটবল দিয়ে। 2021 সালে মারাকানার দুর্ভেদ্য দুর্গে নেইমারদের কাঁপিয়ে কোপা জয়, ওইটাই ছিল স্কালোনির ডিক্লেয়ারেশন অফ ওয়ার। ইউরোপীয় ফুটবল অনেক এগিয়ে, তাদের সেই অহংকারকে লুসাইল স্টেডিয়ামে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন স্কালোনি। 2022-এ সেই রাত সাক্ষী, কোন ইউরোপীয় শক্তি আজও স্কালোনির মগজযন্ত্রকে পরাস্ত করতে পারেনি। 2024 সালে কলম্বিয়াকে হারিয়ে আবারও কোপা জয়। প্রমাণ হলো স্কালোনির এই জয়রথ কোনো ফ্লুক বা ভাগ্যের জোরে নয়, বরং নিখুঁত সার্জারির মতো এক ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। স্কালোনির করা এই দুর্গ কতটা দুর্ভেদ্য তা বোঝার জন্য কোনো ফুটবল বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। 90 ম্যাচে 67টি জয়ের সাথে হেরেছেন সাকুল্যে 9টি, বাকি 14টি ড্র। 36 ম্যাচের এই অতিমানবীয় আনবিটেন রান ফুটবল ইতিহাসে এমন ধারাবাহিকতা খুব কম সেনাপতি দেখাতে পেরেছেন। তার অধীনে জয়ের হার 74.44%, যা বিশ্বের বাঘা বাঘা কোচদের জন্য কেবল স্বপ্ন। স্কালোনি কেবল ট্রফি এনে দেননি, তিনি নীল সাদা জার্সি সেই হারানো আভিজাত্য লা নুয়েস্ট্রা ফিরিয়ে এনেছেন। তার দলের প্রতিটি প্লেয়ার মেসি মাঠের ঘাস কামড়ে পড়ে থাকেন কেবল তাদের এই নেতার জন্য। ইতিহাস মেনোত্তিকে মনে রাখবে নান্দনিকতার জন্য, বিলার্দোকে মনে রাখবে কৌশলের জন্য, কিন্তু লিওনেল স্কালোনি অমর হয়ে থাকবেন এক জেদি রূপকার হিসেবে, যিনি প্রমাণ করেছেন ডাকআউটে দামি স্যুট নয়, বরং বুক ভরা সাহস আর ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনা থাকলে ফুটবল বিশ্বকে শাসন করা যায়। না, স্কালোনি তা থামার জন্য আসেনি, এসেছেন রাজত্ব করতে।